সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে প্রধান বিচারপতির সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি নিউ এজ সম্পাদক নুরুল কবির। হাইকোর্টের প্রধান ফটকের সামনে দুপুরে আপিল বিভাগসহ উচ্চ আদালতের এজলাসে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে ল রিপোর্টার্স ফোরামের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে এমন অভিযোগ করেন তিনি। অবিলম্বে সর্বোচ্চ আদালতের এজলাসে সংবাদকর্মীদের ওপর দেয়া এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। জিএম মাহমুদের রিপোর্ট। আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন আইন বিটের সাংবাদিক সহ গণমাধ্যম কর্মীরা। দুপুরে হাইকোর্টের সামনে আইন বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান বিচারপতির এমন সিদ্ধান্তে ক্ষোভ জানান বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা। সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন সাধারণ মানুষের কাতারে মিশে কথা বলছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে, সেই সময়ে একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে, স্বাভাবিকভাবে তখন সন্দেহের উদ্রেক হয় কি তার আসলে মতিগতি। আমাদের সংবিধান বলছে জনগণের জানার অধিকারকে সংকুচিত করতে পারবে না, বন্ধ করতে পারবে না, দরজা বন্ধ করে কোনো বিচার করা যাবে না। বাস্তব অর্থে আপনারা দেখবেন শুধু সাংবাদিক না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো বিচার প্রার্থীও প্রবেশ করতে পারে না। এতে অংশ নিয়ে নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি নিউ এজ সম্পাদক। যারা রাশিয়ান হিসেবে বাংলাদেশের সংবিধান তাদেরকে স্বীকৃতি দিয়েছে, তারা যখন দিনের পর দিন মাসের পর মাস জানবার পরও যেই ভুল কাজটি তারা করে যাচ্ছেন তার দিক থেকে তারা সরে আসবেন আমরা আশা করি। তা না হলে আমাদের বিচার ব্যবস্থার গণতন্ত্রায়নের জন্য আমাদেরকে বৃহত্তর সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হবে। গত 7 জানুয়ারি থেকে আপিল বিভাগ সহ বিভিন্ন এজলাসে সাংবাদিক প্রবেশ বন্ধ রেখেছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বারবার আবেদন করা হলেও মেলেনি প্রধান বিচারপতির অনুমতি। জিএম মাহমুদ, RTV, ঢাকা।